আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব বোয়াল মাছ। তার জন্য আমি ভালো করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে কিন্তু বোয়াল মাছের মাথা, লেজে চাক আছে, সব কিছু মিলে এখন বোনাটা করে নেব। এই বোনাটা খেতে কিন্তু খুবই মজা, একটু পাতলা পাতলা ঝাল ঝাল হবে ঝোলটা। তো প্রথমে আমি দেখুন বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন একটু সময় নিয়ে নেড়েচেড়ে আমি হালকা করে ভেজে নেব। তো এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাসায় রান্না করে খাবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। তো প্রথমে আমি লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, তারপর বেশি করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। তো ধনিয়া গুঁড়া কিন্তু তরকারিতে দিলে তরকারিটা কিন্তু গাঢ় হয়, খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। তো এখানে কিন্তু আমি বেশি করে মরিচের গুঁড়াটা দিয়ে দিছি। তো আমরা কিন্তু একটু এই তরকারিটা একটু বেশি ঝাল ঝাল খাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা রান্না করে খাবেন। তো এখন আমি পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিছি, দিয়ে আমি এখন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তরকারিটা আপনারা যত ভালো কষাবেন তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন আমি কিন্তু তেলগুলো সব উপরে উঠে পড়েছে। তো কষানিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। মাছটা কিন্তু আমি ভাজি নাই, এটা কাঁচাই ভুনা করতে হবে। এটা কিন্তু কাঁচা ভুনা করলে খেতে ভালো লাগে। তো এখন আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি একটু সময় নিয়ে ভালো করে রান্না করে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর লাল লাল হয়েছে। তরকারিটা কিন্তু একটু ঝালঝালি হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এতে দেখুন তরকারিটা অনেকটা হয়ে গেছে তরকারি। এখন আরেকটু ঝোল আমি শুকিয়ে নেব, কারণ এখনও পরিপূর্ণ ঝোল শুকায়নি। তো এই তো দেখুন কিছুক্ষণ পর আবার একটু ঝাল করে নেওয়ার পরে এই তো দেখুন তরকারিটাও হয়ে গেছে। আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিছি। তো আমাদের কিন্তু ধনিয়া পাতা খুবই পছন্দ, সব তরকারিতে আমরা ধনিয়া পাতা ব্যবহার করি। এই তো ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারির কালারটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এতটুকু ঝোলও কিন্তু থাকবে না, দেখা যাবে তরকারিটা ঠান্ডা হলে তরকারির ঝোলটা আরও টেনে যাবে। এই তো এখন রান্না করব হচ্ছে নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে, শিং মাছ দিয়ে একটু পাতলা ঝোল রান্না করব। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব হালকা করে। তারপর সব ধরনের মশলা দিয়ে শিং মাছ দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো শিং মাছটা আমি কিন্তু উঠিয়ে নিব, না হলে কিন্তু আলুর সাথে যদি কষাই তাহলে শিং মাছগুলো ভেঙে যাবে। তো আমি কিন্তু একটু কষিয়ে আমি উঠিয়ে রেখেছি। এখন ঝোল দিয়ে আমি ঢাকনাতে ডেকে এখন একটু আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিব, আর কষানোটা হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি যখন কষানো হয়ে গেছে তখন ঝোল দিয়ে আমি কিন্তু ভালো করে রান্না করে নিয়েছিলাম। তো এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এতে দেখুন টমেটো আর শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তারপর লাল শাক ভাজি করেছিলাম, সারার জন্য ডিম ভুনা করেছি। আর এটা হচ্ছে বোয়াল মাছের তরকারি, আর এটা হচ্ছে ভাত ভাজি। তো দেখুন তরকারিগুলো সবগুলো ফাইনাল লুক দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তরকারি দেখে বোঝা যায় যে কতটা মজা হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।